দেখতে দেখতে শুরু হয়ে গেল আরো একটা যাত্রা। দার্জিলিং এর আশপাশটা আগে বেশ কয়েকবার ঘুরেছি, তবে দার্জিলিং শহরটা কখনোই ঘোরা হয়নি। হ্যাঁ, ভিড়ের ভয়েই চিরকাল এড়িয়ে চলেছি শহরটাকে, কারণ আমরা পিক সিজনে ট্যুর করি আর তখনই ভিড় থাকে সব থেকে বেশি। কিন্তু দার্জিলিং যে বাঙালির নস্টালজিয়া, বাঙালির নারীর সাথে তার টান, তাই এবারটা না নয়, পাহাড়ের রানীর ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গ ভ্রমণে। বারসই স্টেশনে আমাদের একটা ঘন্টাখানেকের ব্রেক আছে, কারণ এবারটা আমরা একদম টানা টিকিট পাইনি। ওই যে হুশ করে বেরিয়ে গেল ঐতিহ্যবাহী দার্জিলিং মেল। এরপরেই আমাদের ট্রেন আসবে। এবারে ট্যুরটা একটু অন্যরকম, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে। দার্জিলিং শহরের কোলাহল যেমন আছে, পাশাপাশি আছে নিস্তব্ধ পাহাড়ি গ্রামে পাড়ি দেওয়ার প্ল্যান, আছে চা বাগানে হারিয়ে যাওয়ার হাতছানি, কিংবা খরস্রোতা নদীর তীরে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা। আপাতত আমরা ট্রেন থেকে নেমে দার্জিলিং শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা কার্শিয়াং পেরোচ্ছি। এই হলো কার্শিয়াং স্টেশন। আগে একবার এই কার্শিয়াং শহরেই 2খানা রাত কাটিয়েছিলাম, দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সব অভিজ্ঞতাই বন্দি করে রেখেছি এই ইউটিউবের চালাক বাক্সে। যদি আপনারা কার্শিয়াং ট্রিপ করেন তাহলে দেখে নিতে পারেন এক ঝলক। ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল লিংক। তবে কাছ থেকে পাহাড়ি রাস্তায় টয় ট্রেন দেখার অভিজ্ঞতা এই প্রথমবার। দাঁড়ান, একটু শান্তিতে দেখে নিয়ে আগে। ঘন্টা দুয়েক যাত্রার পর থামলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। রাস্তার ধারেই এই ছোট্ট রেস্টুরেন্টটা। বাকিরা ভাত নিলেও চিকেন কষা আর তন্দুরি রুটি আমার প্রথম পছন্দ। স্বাদটাও বেশ সুন্দর। এখন দার্জিলিংয়ে চলছে পিক সিজন, তাই শহরের ভিড় এড়াতে অন্য একটা পথে চললাম আমরা। জোরবাংলো থেকে এই রাস্তা ধরে শর্টকাটে দার্জিলিং মল পৌঁছানো যায়, তবে রাস্তাটা একটু সরু, তাই উল্টো দিক থেকে গাড়ি এলে পাস দেওয়াটা একটু কঠিন। দুপুর 2টোর মধ্যে আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। হিয়াগ্রীবা হোমস্টে দার্জিলিং মল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। সুন্দর প্রমাণ সাইজের ঘর, বেশ বড়সড় একটা বিছানাও আছে। আমাদের 4 জনের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। বাচ্চারাও বেশ মজা পেয়েছে। ঘরের বাইরে বিশাল বড় একটা টেরেস, আর ওইখান থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা।
আর ইনি হলেন হোমস্টের মালিক। হেয়ার কৃপা হোমস্টের সম্পূর্ণ রিভিউ অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল, আপনারা যদি ইচ্ছে করেন দেখে নিতে পারেন। এটি কিন্তু দার্জিলিং মলের কাছাকাছি অন্যতম সেরা হোমস্টে। এবার আমরা একটু হন্টনে বেরোলাম, উদ্দেশ্য দার্জিলিং জু আর তারপরে দার্জিলিং মল। আহা, নস্টালজিয়ায় ভরা সেই দার্জিলিং মল। ভেবেছিলাম সারা বিকেলটা এই দার্জিলিং মলেই বসে অলসভাবে সময় কাটাবো, কিন্তু আপাতত মল পেরিয়ে চললাম চিড়িয়াখানার দিকে। প্ল্যান ছিল আগামীকাল যাওয়ার, তবে এখানে পৌঁছে শুনলাম আগামীকাল জু বন্ধ, মানে বৃহস্পতিবার। তাই আজ কিছুটা বাধ্য হয়েই সেরে নিতে হচ্ছে। এই দার্জিলিং জু এর ভালো নাম হলো পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সময় হাতে বেশ কম, তাই প্রথমেই চলে এলাম এখানকার প্রধান আকর্ষণ রেড পান্ডার আস্তানায়। আর ভাগ্য এতটাই ভালো যে পৌঁছেই দেখা মিলে গেল এক চনমনে পান্ডাজির। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা, তাতেও কিন্তু উৎসাহের কোনো ভাটা নেই। আসলে এমন দৃশ্য দেখতে পাবো ভাবিনি। বৃষ্টি না পড়লে হয়তো দেখতেই পেতাম না, তার কারণ বেশিরভাগ সময় এই রেড পান্ডারা লুকিয়েই থাকে। এরা আসলে বেশ লাজুক প্রকৃতির। বৃষ্টির ঘন ঘটায় পুলক জেগেছে এর মনে, আর তার ফলেই আমাদের এই প্রাপ্তি। পান্ডা দর্শনের পর আমরা চলে এলাম পাশের পাখিরালয়ে, কারণ এখানে একটা শেড আছে। প্রধানত নানা প্রজাতির পায়রা আর লাভ বার্ডস রয়েছে এখানে। বেশ ছোটখাটো একটা পাখিরালয়। বৃষ্টি থামার পর বাইরে বেরিয়ে প্রথমেই দেখা দিলেন ইনি, হিমালয়ান ভাল্লুক। এরপর একে একে আসছেন বাকিরা। ইনি হচ্ছেন হিমালয়ান গোড়াল। এটি হচ্ছে হিমালয়ান থার, মানে এরা পাহাড়ের গায়ে হাঁটতে খুব পছন্দ করে। এমনই নানান জীববৈচিত্র্যে ভরপুর দার্জিলিংয়ের এই ঝুঁটা। এখানকার বেশিরভাগ সংরক্ষিত পশু প্রাণী হচ্ছেন হিমালয়ের প্রজাতি। রয়্যাল বেঙ্গল টাইগার, স্নো লেপার্ড ইত্যাদিও সংরক্ষিত আছে এখানে, তবে সময়ের অভাবে আমরা এবারটা এত দূর আর পৌঁছতে পারলাম না। HMI বা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এটিও এই একই ক্যাম্পাসের মধ্যে অবস্থিত, তবে এবার আর সেখানেও পৌঁছানো হলো না,
কারণ বিকেল 5টা বেজে গেছে, সেটিও বন্ধ হয়ে গেছে। আপাতত আমরা দার্জিলিং মলে ফিরে এসেছি, তবে এখানে ঢোকার মুখেই ঘটে গেল এক ভয়ানক ঘটনা। একটি বাঁদর আমার মিসেসের ঘাড়ে উঠে কামড়ে দিয়েছে, একদম কোনো কারণ ছাড়াই। বাচ্চাটাও কোলে ছিল, ভাগ্য ভালো বাচ্চাটা কিছু হয়নি। এই ইনফরমেশনটা জেনে রাখা আপনাদের জন্য জরুরি। ওই দার্জিলিং মলের প্রবেশের মুখে যেখানে আই লাভ দার্জিলিং সেলফি স্পটটা আছে, ওই অঞ্চলে প্রচুর বাঁদর ঘোরাফেরা করে। ওদের থেকে একটু সাবধানে থাকবেন, ওরা যাকে তাকে পারছে তাড়া করছে। শুনলাম এর আগেও অনেককে নাকি কামড়েছে। বাকি বিকেলটা এখানেই কাটাবো। তাড়াহুড়ো করে দার্জিলিং জু তো ছুঁয়ে আসা হলো, অসম্পূর্ণ রয়ে গেল বেশ কিছু জিনিস। কারণটা ওই অসম্পূর্ণ তথ্য। যদি আমরা আগে থেকে জানতাম যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দার্জিলিং জু বন্ধ থাকে, তাহলে ট্যুর প্ল্যানটা অন্যভাবে করতাম। যাই হোক, পরের বার আবার হবে। তবে আপনারা এখন জেনে গেলেন, সুতরাং আপনাদের ট্যুর প্ল্যানটাও সেই মতো সাজাবেন। এই বয়সে ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মজাই আলাদা। আমার মেয়ে এর আগে একবার নামচি টেমি টি গার্ডেনে এই অভিজ্ঞতাটা নিয়েছে, তবে ছেলের এটাই প্রথমবার। মাত্র 100 টাকা দিলেই ঘোড়া সওয়ার হয়ে 3-4 চক্কর দেওয়ার সুযোগ মিলছে এখানে। ঐতিহ্যবাহী দার্জিলিং মল। এই হলো সেই বিখ্যাত দাস স্টুডিও। হিমালয়ের রেয়ার ফটোগ্রাফির জন্য এই স্টুডিওটি বিখ্যাত। ফটোগ্রাফার ঠাকুর দাস প্রধান 1927 সালে এই স্টুডিওটি শুরু করেন। দার্জিলিং এর আরও একটি ঐতিহ্যবাহী ল্যান্ডমার্ক গ্লেনারিস বেকারি। 1885 সালে এটি চালু হয়। মূল দার্জিলিং মলটা ছেড়ে ঘুরতে ঘুরতে আপাতত আমরা পৌঁছে গেছি অনেকটা নিচের দিকে। এটা হচ্ছে লোকাল মার্কেট, এখানকার লোকাল মার্কেট। তবে চেনাশোনা না থাকলে এদিকটা না আসাই ভালো। এখন প্রায় রাত 8টা বাজে, একদম জমজমাট হয়ে উঠেছে দার্জিলিং মল। তবে গতকাল রাত থেকে শুরু হওয়া ননস্টপ জার্নির পর আমরা এখন বেশ ক্লান্ত, তাই এবার আমরা হন্টন দেব হোমস্টের উদ্দেশ্যে। আগামীকাল সকালবেলা আছে মিরিক, গোপালদারা, লেপচা জগৎ, এই সব কিছু মিলিয়ে একটা ফুল ডে সাইট সিইং ট্রিপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি তাহলে এখন।